এই দুনিয়াতে একসময় আমরা ছিলাম না, এখন আছি, আবার সামনে থাকবো না। আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার স্বামী, সবাই আমার, কিন্তু মূলত চোখ বন্ধ করে দেখেন কিছুই আমার না, শুধু যাইবে ঈমান আর আমল। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আসছে, একদল আগে ছিল, এখন নাই, বর্তমানে আমরা আছি, ভবিষ্যতে আরেক দল আসবে। দেখেন, একবার চিন্তা করে, যে বাড়িটার মধ্যে আমরা থাকি, আজ থেকে 50 বছর আগে এই বাড়িতে কে থাকতো, এই বাড়িতে কে বসবাস করত, এই জমি কে হাল চাষ করত 50 বছর আগে, আমরা কিন্তু তাদেরকে চিনি না। আবার আগামী 50 বছর পরে এই বিল্ডিং যে করছেন, এই বাড়ি যে করছেন, আগামী 50 বছর পরে এই বাড়িতে কে থাকবে, আমরাও তাদেরকে চিনি না, তারাও আমাদেরকে চিনে না। এই জন্য এই বাড়িটা আমাদের ক্ষণস্থায়ী। আমাদের প্রিয় জিনিস হলো ঈমান এবং আমল। এই দুইটা জিনিস যদি কবরে নিয়ে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবরে আমাদেরকে আরামের বিছানা দিবেন। নবী বলেন, আফরিশুল জান্নাহ। যদি কোনো বান্দা বান্দি ঈমান এবং আমল কবরে নিয়ে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ইয়া মুনাদি ইউনাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আফরিশুল জান্নাহ, ওই বান্দা বান্দির কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহুল জান্নাহ, ওই বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরিধান করায় দাও। আর কবরের ভিতরে যদি ঈমান এবং আমল না নিয়ে যাইতে পারেন, ওই কবর আপনা আমাকে চিনবে না, চিনবে শুধু ঈমান এবং আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের আগে, এই সূরাটা সর্বশেষ দুইটা আয়াতের আগে আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীটা একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর সাবিয়ানা আপনারা টানাইছেন, এটা কিন্তু ভেঙে দেওয়া হবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আমরা যে দুনিয়ায় আছি, মনে করতেছি দুনিয়া চলতেছে, মূলত না, দুনিয়া ঘোরা হইতেছে। আমরা বলি মানুষ দুনিয়াতে থাকতেছে, হায়াত পাইতেছে, ওনার অনেক বছর বাঁচতেছে, মূলত না, ওনার হায়াত দিন দিন কমতেছে, দিন দিন কমতেছে। আপনি আমাকে যদি 60 বছর হায়াত দিয়া, 20 বছর 40 বছর হায়াত দিয়ে আল্লাহ পাঠায়, একদিন গেল, ওই হায়াত থেকে একদিন চলে যাইতেছে। এই কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, একদিন হবে। সেটা কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কিয়ামত সম্পর্কে অনেক আয়াত বর্ণনা করেছেন। সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা একদিন ভূমিকম্প হবে, কম্পন শুরু করবে, কাঁপতে থাকবে। মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মাটি কি হয়ে গেল? আজকে যে মাটিতে হাল চাষ করেন, মাটির মধ্যে বিভিন্ন ভাবে আমরা ফসল তৈরি করি, মাটি কোনোদিন কথা বলে না। মাটি কিন্তু কথা বলবে একদিন। আজকে মাটিকে আমরা ইচ্ছা মতো ব্যবহার করতেছি, কিন্তু না, এই মাটি আল্লাহর কাছে জিন্দা। প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে জিন্দা, কথা বলতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে, আয়েশা বলতেছে, হুজুর কিয়ামত কবে হবে? জিবরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞাসা করতেছে, কিয়ামত কবে হবে? কিন্তু আমার আপনার নবী তো কিয়ামত কোন দিন হবে জানে না। এমনকি বাবা আদম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত কোনো মানুষই, কোনো নবী রাসূলেই কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছেলের আগে বাবা চলে যাইতেছে, বাবার আগে ছেলে চলে যাইতেছে, দাদার আগে নাতি চলে যাইতেছে। আল্লাহ বলেন, এই সিস্টেমটা আমি এই কারণে করছি, যেন দুনিয়ার বাড়িতে মানুষ যেন আমি আল্লাহকে স্মরণ করে, মরণকে স্মরণ করে। যদি কেউ মরণকে স্মরণ রেখে দুনিয়াতে চলে, এই মানুষ কোনোদিন এর দ্বারাতে গুনাহ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বসে, বসার পরে বলতেছে, আখবিরনি আনিস সাআহ,
ওগো নবী, কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আপনি আমাকে সংবাদ দিন। ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবী বলে, ও ভাই জিবরাইল, আপনি যেমন জানেন না কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আমি বিশ্ব নবীও জানি না কিয়ামত কবে হবে, কোন দিন হবে, কিন্তু কিছু আলামত বলে দিতে পারবো, কিছু নিদর্শন বলে দিতে পারবো। যে আলামত গুলো যদি সমাজে, মহল্লায়, রাষ্ট্রে যদি আলামত গুলো প্রকাশ হয়ে যায়, তোমরা বুঝবা কিয়ামত বেশি দূরে নয়, এই পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য বেশি দূরে নয়, অল্প কিছু দিনের মধ্যেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে কিয়ামত হবে, কোন দিন কিয়ামত হবে, আপনি একটু বলেন। আল্লাহর নবী বলে, ওরে ভাই জিবরাইল, নির্ধারিত কোনো সময় বলতে পারবো না, কিন্তু বড় বড় কিছু আলামত বলতে পারবো। যে আলামত গুলো যদি সমাজে প্রকাশ পায়, যে আলামত গুলো যদি দেশে প্রকাশ পায়, যে আলামত গুলো যদি রাষ্ট্রে প্রকাশ পায়, তাহলে তুমি বুঝবা কিয়ামত অতি নিকটে, বেশি দেরি নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে সামিয়ানাটা নাইছেন, আগামীকালকে থাকবে, ভেঙে দেওয়া হবে। এই গোটা পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম সব ভেঙে চুরমার করে দেওয়া হবে। সেটা কোন দিন? কিয়ামতের দিন। এই কিয়ামত আপনার আমার সামনে না পিছনে? আরো জোরে কোন, সামনে না পিছনে? কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক প্রকার কিয়ামত হলো মানুষ মারা যাওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ মারা যাওয়ার সাথে সাথে কবরে রাখবেন, কিয়ামত শুরু হয়ে গেছে। ছোট কিয়ামত, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, কিয়ামত শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাম আমার সামনে যেমন মাইক, ইসরাফিল আলাইহিস সালাম এভাবে মাইক নিয়ে দাঁড়ায় আছেন। সিংহায় আল্লাহ হুকুম দিবেন, ফু দিবেন। এই মসজিদ, চন্দ্র, সূর্য, লৌহ, কলম সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম নিজেও জানে না কিয়ামত কবে হবে। কন্যা আল্লাহু আকবার। যিনি সিংহা নিয়ে দাঁড়ায় আছেন উনিও জানে না। ঘটনা মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লিখছে, এটা হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। রমজান আসতেছে সামনে, শাবান মাস, এরপরে রমজান মাস। এই রজব মাসে মেরাজ হয়েছে। নবীজি সশরীরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন। কন্যা সুবহানাল্লাহ। সশরীরে 33 বার নবীজি স্বপ্নে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন সশরীরে একবার করছেন, সেটা সেই রজব মাসে আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। নবী যখন রজব মাসে আল্লাহর কাছে গেছেন, যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানের সাথে বিভিন্ন ফেরেশতাদের সাথে নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর সাথে ইসরাফিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে সালাম দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, লৌহ কলম দেখাইছেন, আরশ কুরসি দেখাইছেন। সর্বশেষ আল্লাহর নবী বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা, 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। যে ইসরাফিল আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর থেকে সিংহা নিয়ে দাঁড় করায় দিয়েছেন। ওরে ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, আমি যখন তোমাকে হুকুম করব তুমি সঙ্গে সঙ্গে ফুৎকার দিবা। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ভারত, লন্ডন, আমেরিকা, বার্মা কোনো কিছু থাকবে না। তোমার সিংহার ফুৎকারে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর নবীজি রাহমাতুল্লাহি আলাইহি যখন নবীজি মেরাজে গেলেন, ইসরাফিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের পরে নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইসরাফিল কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। ইসরাফিল আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। তৃতীয়বার ইসরাফিল কোনো জবাব দেয় না। ও ভাইজান, একটা মানুষকে যদি কানের কাছে গিয়ে 3 বার সালাম দেন, জবাব না দেয়, কথা না বলে রাগ হয় কি হয় না? আর জুড়ে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ
তোমার দাওয়াতে এসেছি, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি মন থেকে ইচ্ছা করে আসি নাই। প্রত্যেক নবীদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, নবীদের সাথে আরশের মধ্যে আসমানে সাক্ষাৎ হয়েছে, ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ ইসরাফিলের সাথে সাক্ষাৎ হয়েছে। এমন ঘটনা তো আর কোন সময় দেখি নাই। সবাইকে সালাম দিলাম, উত্তর নিল কিন্তু তোমার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, যাকে তুমি ইসরাফিল কি সিংহায় ফু দেওয়ার জন্য দাঁড় করায় দিছো, তার কানের কাছে গিয়া সালাম দিলাম। আল্লাহ সালামের উত্তর দেয় না। আমার সাথে কি তার কোনো ঝগড়া আছে? আমার সাথে কি কোনো রাগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে নবী, আমার হাবিব শুনুন, তাহলে ইসরাফিলকে আমি আল্লাহ হুকুম দিয়েছি সিংহাটা সামনে নিয়ে দাঁড়ায় থাকবে। আমি আল্লাহ যখন এই হুকুম করি তখন এই সঙ্গে সঙ্গে ফুৎকার দিয়ে দিবে। আল্লাহর নবী বলে, আল্লাহ তাহলে কি আমার সালামের উত্তর দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে ইসরাফিল, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, আমার হাবিবের সালামের জবাব দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম, আহলান সাহলান মারহাবা। আল্লাহর নবীর মনটা খুশি হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ওরে ইসরাফিল, তিনবার সালাম দিলাম, জবাব কেন দিলা না? ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, লৌহ কলম আপনার জন্য বানাইছেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে আমি ইসরাফিলকেও বানাইতেন না। ওগো নবী, আমি কেন সালামের জবাব দেই না জানেননি? আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আমি যেন আল্লাহর হুকুমের কথা বাস্তবায়ন করি। আল্লাহর হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি ফুৎকার দিয়ে দেই। আপনার সালামের জবাব যদি আমি দিতে যাই আর সাথে সাথে যদি আল্লাহ ফু দেওয়ার জন্য আদেশ করে, তাহলে তো আমি আর সঙ্গে সঙ্গে ফু দিতে পারবো না। আমি তো আল্লাহর হুকুমের অমান্য করলাম। এই কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ করা হয়েছিল। আমার কাজ হলো, ডিউটি হলো সামনে সিংহা নিয়ে দাঁড়ায় থাকা। ফুৎকার যেন আমি কখন দেই আমি ইসরাফিলেও জানি না কোন দিন ফুৎকার দিব। আল্লাহু আকবার। ইসরাফিলও জানে না। ইসরাফিল মনে করতেছে নবীর সালামের জবাব যদি দেয়, আল্লাহ যদি হুকুম মারে, তার মানে বোঝা যায় কিয়ামত কবে হবে। যিনি ফু দিবেন উনিও জানে না, কোন দিন হবে সেটা কে জানে? আল্লাহ। নবী বলেন, এই কিয়ামত কবে হবে নবীও জানেন না, সাহাবায়ে কেরাম জানেন না, হ্যাঁ অন্যান্য নবীরাও জানেন না, একমাত্র আল্লাহ জানেন। নবী বলে, কোন দিন হবে আমি কিছু আলামত বলে দিতে পারবো। আমি কিছু আলামত বলে দিতে পারবো। আলামত মানে নিদর্শন, কিছু চিহ্ন, যেমন মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সমাজের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি, যা কিছু আছে, যত অপকর্ম দিন দিন বাড়বে। নবী বলেন, তোমরা মনে করো কিয়ামত কোটি কোটি গণনা নাউজুবিল্লাহ। যত ধরনের পাপাচার আছে এখন বর্তমানে সমাজে, গুনার কাজ হচ্ছে কি হয় নাই? গুনার কাজ হইতেছে, দিন দিন গুনাহ বাড়বে আর কিয়ামত কাছে চলে আসবে। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা গুনাহ করো, আমি আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেই। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? কতদিন আগে হয়েছে, আমি যে মসজিদে গাজীপুর জুমা পড়াই, পাশের আশেপাশের বিল্ডিং গুলো হয়ে গেছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। কলম্বিয়াতে মালিকের বাড়ি, চৌরাস্তার পরে অনেক বিল্ডিং ধসে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে সেক্রেটারি আছে ওনার 5 তলা বাসা, আমার কাছে বলতেছে, হুজুর আজকে যে মসজিদে আসবো, আপনার কাছে নামাজ পড়বো, আমার কল্পনাও ছিল না। আল্লাহ আমাকে হাতে ধরে বাঁচাইছে, আমার বিল্ডিং এর ক্ষতি হয়েছে না। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালামকে ফু দিবেন। নবী বলেন, বিশ্ব নবীর আগমনটাও কিয়ামতের একটা আলামত, কারণ নবীর পরে আর কোনো নবী নাই। কুরআনুল কারীমটাও কিয়ামতের একটা আলামত, কারণ আসমানি কিতাবের কোনো সিরিয়াল নাই। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার আসবেন, মা সারা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাম সে আসমানের মধ্যে আছেন, আল্লাহ তাআলা ওনাকে উঠায় রাখছেন। সব নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, মারা গেছে, কবরের জগতে আছে, আমার আপনার নবী সহ। কিন্তু একজন নবী এখনো জীবিত আছেন, যিনি আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ। একটা নবী আছে, এই নবীটাই আবার মা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দুনিয়াতে সন্তান পাঠান, কিন্তু একমাত্র ব্যক্তি তিনি বাবা ছাড়া দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। বাবা ছিল না। আমাদের এলাকায় বাবা ছাড়া সন্তান যদি পৃথিবীতে আসে আমরা কি বলি? জারদ সন্তান। সমাজে তাকে জায়গা দেই না।
এই যে একটা অবস্থাতে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, মা যখন কুলে নিয়ে সামনের দিকে রওনা দিছে, বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা বলতেছে, মরিয়ম সন্তান কই পাইছো? জিনা করে নিয়ে আসছো। কন্যা নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামও অনেক বড় আল্লাহ ওলি ছিলেন। মহিলাদের মধ্যেও মুত্তাকি বুজুর্গ হয়, তারা ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই যে মরিয়ম আলাইহিস সালাম কুলে নিয়ে রওনা দিছে, বেঈমান কাফেররা বলে, মরিয়ম সন্তান কই পাইছো? মরিয়ম কোনো কথা বলে না। আল্লাহ বলেন, তুই আজ থেকে রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। কোনো কথা বলিস না। রোজা তো আমরা না খায়া রাখি, সামনে রমজান মাস আসতেছে। কথা না বলার নামও রোজা, মিথ্যা কথা না বলার নাম রোজা, জিনা করার না করার নাম রোজা, মুখে পাপাচার না করা। এই রোজার সময় শুধু না খায়া থাকলে হবে না, অঙ্গ প্রত্যঙ্গকেও গুনাহ থেকে হেফাজত করতে হবে। মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বলে না, সামনে যাইতেছে। বেঈমান কাফেররা বারবার মশকারি করে, সন্তান পাইছে কই? আল্লাহ বলেন, ফা আশারাত ইলাইহি, তোর কথা বলার দরকার নাই, ছোট বাচ্চার দিকে ইঙ্গিত দিয়ে দেখাইবে, কথা বলায়া দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম ইঙ্গিত দিয়ে দেখাইছে, বেঈমান কাফেররা আমার সাথে কথা বলিস না। জবাব আমি কি দিব? আমার এই কুলের শিশুটাকে জিজ্ঞাসা কর, আমার এই কুলের শিশুটা জবাব দিব। সুবহানাল্লাহ। قالوا كيف نكلم من كان في المهد صبيا। ও মরিয়ম, একদিনের ছোট বাচ্চা, 1 ঘন্টার ছোট বাচ্চার সাথে কেমনে কথা বলবো? সেও তো আমাদের ভাষা বুঝবে না, আমরাও তো তার ভাষা বুঝবো না। ও ভাইজান, কথা তো ঠিক, একদিনের ছোট বাচ্চা কথা বলার শক্তি নাই। বেঈমান কাফেররা বলে, কেমনে কথা বলবো? সেও তো আমাদের ভাষা বুঝবে না, আমরাও তো তার ভাষা বুঝবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর, কয়েক ঘন্টার সন্তান, মহান আল্লাহ জবান খুলে দিয়েছেন। জবান খোলার মালিক কে? আরো জোরে বলেন কে? আমরা যে এখন কথা বলতেছি, জিহ্বার টুকরা দিয়ে কথা বলতেছি না? জিহ্বার টুকরা না লোহার? জিহ্বার, এটা একটা গোশতের টুকরা, এটা একটা গোশতের টুকরা। জিহ্বাটার মধ্যে কোনো হাড্ডি নাই, রগ আর গোশত আছে। আমাদের হাতে গোশত আছে না নাই? আরো জোরে বলেন আছে। পায়ে গোশত আছে না নাই? পেটে গোশত আছে না নাই? পেটের গোশতে কথা বলে না কেন? হাতের গোশতে কথা বলে না কেন? পায়ের গোশতে কথা বলে না কেন? তার মানে বোঝা যায় গোশতের শক্তি নাই, কথা বলাই কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কথা বলাই। এই যে কথা বলতেছি, আপনার আমার মতো একদল মানুষ দুনিয়াতে আছে যাদের জিহ্বা আছে, স্বাস্থ্য চেহারা বালা, কথা বলতে পারে না। আব্রা বলি আমরা, বুবা আব্রা। কিন্তু আল্লাহ আপনার আমাদের যে জিহ্বা দিচ্ছেন, এই নিয়ামতটা যে কথা বলতেছি, এই নিয়ামতটার অশুকরিয়া যারা করবে, এই জিহ্বাকে যারা অপব্যবহার করবে, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই জিহ্বায় আমি তালা লাগাবো, আর কথা বলবে না, আর কথা বলবে না। কি কথা বলবে? সামনে আলোচনা আসতেছে, বলবো। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন, জবান খুলে দিয়েছে। ছোট মানুষ, আঙ্গুলটা তো ছোট নেই, হাত মার খুলে তাইকে এভাবে হাতটাও আঙ্গায়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উঠায়া আল্লাহ বলে, ও জিবরাইল, আমার পয়গম্বর ঈসা নবী তো ছোট, হাত তো আঙ্গাইতে পারবে না, তুমি গিয়ে হাতটা উপরে উঠায়া আঙ্গুলটা এভাবে লাগায় দাও। বেঈমান কাফেররা দেখো আমার নবীর ভাষণ করেন। আল্লাহু আকবার। এইভাবে হাতটা উপরে উঠায়া ভাষণ দিতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা পয়গম্বর একদিনের ছোট বাচ্চা হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করে ভাষণ দেয়, ক্বালা ইবনে আব্দুল্লাহ। ও ইহুদি খ্রিস্টান নাসারারা শোনো, আমার মাকে তোমরা দোষারোপ করিও না। আমি ঈসার বাবা নাই বলে
আমার মাকে তোমরা জিনাকারী বলিও না, আমার বাবা নাই বলে আমার মাকে তোমরা বেবিচারী বলিও না, আমার মাকে তোমরা দোষারোপ করিও না। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাকে আল্লাহ নবুয়াত দিয়েছেন, নবী বানাইছেন, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছেন, আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন। পৃথিবীর ইহুদি নাসারারা শুনো, মহান আল্লাহ আমি যখন জন্ম গ্রহণ করি আমাকে সম্মান দিয়ে আল্লাহ সালাম জানাইছেন। একদিন আমি ঈসা এই পৃথিবী থেকে চলে যাব, আমি দুনিয়াতে মারা যাব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানে উঠায় নেবেন। এই পৃথিবী যখন কিয়ামত হবে, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ওই সিংহার ফুৎকারে আমি ঈসা পয়গম্বর চতুর্থ আসমান থেকে আবার দুনিয়াতে আসব। ওই যে আসব, ওই আশাটাই হলো কিয়ামতের বড় লক্ষণের 1 নম্বর লক্ষণ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা ভাষণ দিয়েছেন মার কোলে থেকে। আচ্ছা বলেন, একটা অলৌকিক ঘটনা যদি ঘটে আমরা কি আশ্চর্য হয়ে যাই না? এখনো যদি সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় একটা কাজ নিয়ে মতানৈক্য হয়, মানুষ দোষারোপ করে কি করে না? মানুষ করে। ওই জায়গার মধ্যে 3টা দল হয়েছে। কয়টা দল? আরো জোরে কয়টা? এক দলে বলতেছে ঈসা আল্লাহর ছেলে, কন্যা নাউজুবিল্লাহ। আরেক দলে বলতেছে ঈসা পয়গম্বর হইল জারদ সন্তান, কন্যা নাউজুবিল্লাহ। আরেক দলে বলতেছে 3 নম্বর দল, যেহেতু উনি বলছে উনি নবী আল্লাহর পক্ষ থেকে আসছে আর ছোট মানুষ কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে, তাহলে আসলে নবী এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই দলের ভিতরে আমরা, ওই বাকি 2 দল যে ওরা কিন্তু পিছনে পিছনে লাগছে। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লিখছে ঈসা পয়গম্বর বড় হয়েছেন, বড় হয়ে কালেমার দাওয়াত দিতেছেন, ঈসা পয়গম্বর আল্লাহর প্রতি দাওয়াত দিতেছেন। ওই 2 দল তো শুরু থেকেই শত্রু, পরে ওই 2 দলে মিলে ঈসা পয়গম্বরকে মারার জন্য চেষ্টা করতেছে। কন্যা নাউজুবিল্লাহ। নবীদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, মারার জন্য চেষ্টা করছে। কিতাবের ভিতরে লেখে ঘটনাক্রমে ওই ইহুদি নাসারারা ঈসা পয়গম্বরকে একদিন দৌড়াইয়া মারার জন্য ধাওয়া দিছে। 11 জন লোক কিতাবের ভিতরে আসছে। 11 জনের ভিতরে একজনের নাম আসছে তাফসীরের ভিতরে তোয়াতিয়ানুস। ওই লোকটা ঈসা পয়গম্বরকে দাওয়া দিয়া নিয়ে গেছে একটা ঘরের ভিতরে। ঈসা পয়গম্বর নিজেকে বাঁচানোর জন্য ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওই 10 জন দরজার সামনে দাঁড়ানো, ওই যে ইউনুস লোকটা ঘরের ভিতরে ঢুকছে মারার জন্য। আল্লাহ নবীদের হেফাজতের দায়িত্ব আল্লাহ করেন। সাথে সাথে ওই ঘরের ছাদ ফাঁক করে আল্লাহ তাআলা আকাশে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে ঢুকছে ইউনুস, আল্লাহ তাআলা দুশমনদেরকে কিভাবে মারেন দেখেন। ঈসা পয়গম্বরের চেহারার সুরতটা আল্লাহ তাআলা ওই ইউনুসের মধ্যে লাগায় দিয়েছে। এখন বাকি 10 জন তো গেটে দাঁড়ানো, বাইর ভিতরে ঢুকে দেখে ইউনুস নাই। এখন রাস্তা দিয়ে আসতেছে ঘরের সামনে, ওই বাকি 10 জন দেখে এই যে এই তো ঈসা, এই তো ঈসা। মূলত ঈসা না, চেহারাটা আল্লাহ ঈসা নবীর বানায় দিয়েছেন। এই 10 জনে মিলে তারে এনে বর্তা বানাইছে। বানায়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে ঈসা পয়গম্বর নাই। তারা আশ্চর্য হয়েছে, আমরাটা মারলে ঈসা গেল কই, আর ঈসারে মারলে আমরাটা গেল কই? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ইহুদি খ্রিস্টান নাসারারা পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমরার ইউনুসরে মারলে ঈসা পয়গম্বর গেল কোথায়, আর ঈসা পয়গম্বরকে মারলে আমরার ইউনুস গেল কোথায়, ঈসা পয়গম্বর গেল কোথায়? সকলে পেরেশান হয়ে গেছে। আল্লাহ সূরা নাযিল করে জানায় দিয়েছেন, ও ইহুদি খ্রিস্টান নাসারারা শুনো, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। আমার নবী ঈসাকে তোমরা মারতেও পারো নাই, শুলিতেও সরাইতে পারো নাই। আমি আল্লাহ আমার নবীকে আসমানে উঠায় এনেছি। তোমরা কিয়ামত পর্যন্ত একটা সন্দেহের মধ্যে আছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিয়ে গেছে। ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না, মূলত তাফসীরের হাইসিয়তে কথা বলতেছি। এইগুলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা ওই যে ঈসাকে নিছেন নবীকে,
আবার কিয়ামতের আগে দামেস্কের সাদা মিনারায় ইমাম মাহাদির যুগে দাজ্জালকে দমন করার জন্য এই পৃথিবীতে আবার আসবেন। ওই যে আসবেন, এটাই হচ্ছে কিয়ামতের বড় আলামতের 1 নাম্বার আলামত। আরো অনেক আলামত আছে, এটা হলো সবচেয়ে বড় আলামত। দাব্বাতুল আরদের আবির্ভাব হবে। এই পৃথিবীতে বড় বড় 3টা ভূমিকম্প হবে। কয়টা? 3টা। একটা পূর্ব প্রান্তে, আর একটা পশ্চিম প্রান্তে, আর একটা জাজিরাতুল আরবে। 3টা ভূমিকম্প যখন হবে, গোটা দালান কোটা টাস টাস করে ভেঙে চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না, পৃথিবীটা সমান হয়ে যাবে। এই পৃথিবীতেই কিন্তু হাসরের মাঠ হবে। এখন বুঝেন কত বড়। আমাদের এই বাংলাদেশ থেকে 29 ডাবল বড় হলো ইন্ডিয়া। কয় ডাবল? 29 ডাবল বড় ইন্ডিয়া। তাহলে বুঝেন বাংলাদেশটা কতটুকু ছোট। ভারতের মানচিত্রে দেখবেন বাংলাদেশটা এতটুকু, গোড়া চতুর্দিকে ভারত ঘেরাও করে আছে। তাহলে বুঝেন গোটা পৃথিবীটা কত বড়, সব সমান হবে। এটা হবে হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম আসবেন। এই যে ভূমিকম্প হবে, ইসরাফিল আলাইহিস সালাম 2টা ফু দিবেন। প্রথম সিঙ্গার ফুৎকারে এগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। সব দেখবেন কিয়ামতের আগে ভালো ভালো ভিআইপি গড় ইত্যাদি, তার টিনের গড় আর সোনের গড় থাকতো না। ইসরাফিলের সিঙ্গার ফুর দাম আছে, কথা বলেন ঠিক কিনা? দেখেন না এখন যারা আগে বড় লোক ছিল এদের বাড়ি ঘর তো আছে, যারা এখন গরিব তারা একটু ভিআইপি ঘর করে, কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাম যে ফু দিবেন, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলো খেতে কামারে থাকবে, ঘরে শুয়ে থাকবে, বিভিন্ন জায়গায় থাকবে। হঠাৎ করে দেখবে কি হইলো কি হইলো, মানুষ বলবে ওয়াকাল ইনসানু মা লাহা, আরে জমিনের কি হয়ে গেল, জমিনে তো তরতর করে কাঁপতেছে কেন, একটু আগেও তো জমিন ভালো ছিল, জমিনের কি হইলো? সামান্য একটি ভূমিকম্পে মানুষ ঘর থেকে বের হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? বের হয়ে চলে আসে। আল্লাহ বলেন এই ভূমিকম্প হবে, ইসরাফিল ফু দিবে, এই ফুৎকারে পৃথিবীটা সমান হবে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন যাও, এখন ইসরাফিলে 2য় সিংহায় ফু দিবে, কবর ফাইটা মানুষ উঠবে। কন্যা আল্লাহু আকবার। কিয়ামতের আগে যারা মারা গেছে ওরা উঠবে, যারা 500 বছর আগে মারা গেছে, নবীর যুগেও মারা গেছে, এরাও কবর ফাইটা ফাইটা উঠতে থাকবে। এই যে কবরে দাফন করা হয়েছে এই কবর থেকে মানুষগুলো উঠবে, জিন্দা মানুষগুলো উঠবে। আল্লাহু আকবার বলতে বলতে, ইয়া নাফসি বলতে বলতে উঠবে। মানুষগুলো হাসরের ময়দানে জমা হবে। আজকে যে আমাদের আশেপাশে মুর্দারা শুয়ে আছেন, আমার চাচা যারা অনেক মুরব্বীরা আব্বা সহ শুয়ে আছেন, সবাই এই ইসরাফিলের সিংহার ফুৎকারে সবাই হাসরের ময়দানে উঠবে। আমাদের সাথে সাক্ষাৎ হবে, সবার হাসরের ময়দানে উঠবে, ইসরাফিলের সিংহায় ফু দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ বলছেন, ও জিবরাইল ইসরাফিল ফু দিবে, তুমি এক কাজ করো, সমস্ত মানুষ হাসরের ময়দানে কবর থেকে উঠবে, জলদি করে আমার হাবিবকে রওজা আতহারে গিয়া জান্নাত থেকে রেশমি পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠাও। কন্যা সুবহানাল্লাহ। নবীকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে না, আগেই নবীকে জান্নাতের পোশাক পরানো হবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মক্কা নাই, মদিনা নাই, লন্ডন, আমেরিকা, বার্মা, কোনো কিচ্ছু নাই, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ কোথায় গিয়া তোমার নবীকে জান্নাতের পোশাক পরাইব, একটা আলামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলকে বলা হবে, ওরে জিবরাইল আমার আরশে আজিমের নিচের দিকে তাকাও, আমার আরশে আজিমের নিচের দিকে তাকায়া দেখো সুন্দর একটা পাওয়ারি লাইট দিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। ওই পাওয়ারি লাইটের আলো দেখে দেখে দুনিয়ার জমিনে আইসা যে জায়গায় লাইটের আলোটা পাওয়ার দিছে ওই জায়গায় গিয়ে আমার নবীকে সালাম দাও। নবীকে সালাম দিতে দেরি হবে, আমার বন্ধুর কবর ফাড়তে দেরি হবে না।
জিবরাইল আলাইহিস সালাম ওই আরশে আজিমের পাওয়ারি লাইট দেখে দেখে দুনিয়ার জমিনে আইসা নবীর রওজা তাহারের সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কবরটা ফেটে যাবে, রওজা তাহারটা ফেটে যাবে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আনা পোশাক নবীকে দিবেন। নবীজি রওজা তাহারে দাঁড়াইয়া নবী জান্নাতের পোশাকটা পরিধান করবেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা তাহারে এখনো জিন্দা আছেন। বুখারী শরীফের হাদিস, ও হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার রওজা তাহারে জিন্দা আছেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন মুমিন বান্দা বান্দি যদি নবীর শানে দুরূদ পড়ে, আম্মার ইবনে ইয়াসার থেকে হাদিস বর্ণিত আছে, নবীর কানে ওই ফেরেশতা গিয়া বলে, নবী গো, বতিহালার মধ্যে একটা মানুষ অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার শানে দুরূদ পড়েছে, নবীর কানের মধ্যে নাম সহ অমুক ব্যক্তির বাবার নাম সহ দুরূদটা পৌঁছায়া দেয়। আল্লাহর নবী রওজা তাহারে এখনো জিন্দা আছেন। উম্মতের জন্য কান্না করেন, উম্মতের জন্য নবী পেরেশান হয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেই জান্নাতি পোশাকটা রওজা তাহারে পরিধান করে জিবরাইল হাত বাড়াইবেন, নবী মুসাফা করে টান দিয়ে হাসরের ময়দানে উঠাইবেন। সব উঠবে, কিন্তু এর আগে আমার আপনার নবীকে জান্নাতের পোশাক পরায়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠবেন। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলো এখন ইসরাফিলে ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কবর ফাইটা উঠবে। নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كتب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ثم إن أول من يقصى يوم القيامة إبراهيم আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দিরা, ও বতিহালার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দিরা শুনো, ও আমার উম্মতেরা শুনো, হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দিবে, সেই দিন মানুষগুলো হায় হায় করবে আর আনাফসি করতে থাকবে। কবরগুলো ফাইটা ফাইটা সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ বুলঙ্গ হয়ে উঠবে। ও ভাইজান, শীতের মধ্যে কাপড় লাগাই, শীতের মধ্যে এখন শীত লাগে তাই মোজা পরি, আমার শরীরের মধ্যে কাপড় জড়াই না, না না। ওই হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এই হাদিস যখন নবী বর্ণনা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই দিন আপনার স্ত্রী খাদিজাও কি ল্যাংটা অবস্থায় হাসরের ময়দানে উঠবে, আপনার আদরের মেয়ে ফাতেমাও কি উলঙ্গ অবস্থায় ল্যাংটা অবস্থায় হাসরের ময়দানে উঠবে, আপনার স্ত্রী আসিয়াও কি, আপনার স্ত্রী আয়েশাও কি ল্যাংটা হয়ে উঠবে। আল্লাহর নবী বলে, ওরে আয়েশা, তোমাদের সম্মান তো নবীদের চাইতে বেশি নয়। বাবা আদমও হাসরের ময়দানে ল্যাংটা হয়ে দাঁড়াবে, ঈসা পয়গম্বর হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, আইয়ুব নবীও, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত হাসরের ময়দানে উলঙ্গ বুলঙ্গ হয়ে দাঁড়াবে। মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সময় তার মাথায় কোনো টুপি থাকে না, তার পায়ে কোনো জুতা থাকে না। মার গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় তার শরীরে কোনো জামা কাপড় থাকে না। আমার সাহাবায়ে কেরামের দল, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দিরা শুনো, যেই দিন ইসরাফিল সিংহায় ফু দিবে, মানুষগুলো কবর ফাইটা হাসরের ময়দানে উঠবে, সেই দিনও তাদের শরীরে কোনো জামা থাকবে না, জুতা থাকবে না, কোনো টুপি থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ বুলঙ্গ হইয়া সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে থাকবে। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, ওই হাসরের ময়দানটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শরীরের উপরে মাথার আধা
আদাত উপরে সূর্যটা আল্লাহ দিয়ে দিবেন। ও ভাইজান, সূর্যটা এখন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ উপরে আছে, 13 লক্ষ কোটি উপরে আছে। সূর্যের তাপ যখন বর্তমানে দুনিয়াতে পড়ে, আপনারা খেতে কামারে কাজ করতে পারেন না, মাথা থেকে পা পর্যন্ত গাম বেয়ে বেয়ে জমিনে পড়তে থাকে। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, দুনিয়াতে নামাজ ভালো লাগে না, তোমাদের রোজা ভালো লাগে না, জিনা ব্যভিচার করো, চুরি করো, দুর্নীতি করো, আর বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত থাকো। কাল কঠিন কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে আল্লাহ কি পরিমাণে শাস্তি দিবেন। সূর্যটা মাথার উপরে চলে আসবে, আদাত উপরে চলে আসবে, সূর্যের 70,000 মুখ থাকবে, 70,000 মুখ দিয়া যখন তাপ দিবে, আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে, মানুষগুলো ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, ওই সূর্যের তাপ এমন প্রখর হবে, মানুষের মাথার মগজগুলো, শরীরের গোশতগুলো, চামড়াগুলো গলে গলে জমিনে পড়তে থাকবে, মানুষের হাড্ডিগুলো থেকে চামড়া গোশত খসে পড়বে, কারো হাঁটু পর্যন্ত পানি হবে, ওই রক্ত পুইজের পানিটা কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে। যার গুনাহ যত বেশি হবে, ওই পরিমাণে তাদেরকে হাসরের ময়দানে শাস্তি দেওয়া হবে। সমস্ত মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, ওই দিন মানুষগুলো কেউ কারো সহযোগিতা করবে না। ও ভাইজান, দুনিয়াতে যদি বিপদে পড়েন, আপনার পাশে আপনার ছেলে দাঁড়ায়, আপনার পাশে আপনার আত্মীয় স্বজন দাঁড়ায়, ওই দিন কেউ কারো সহযোগিতা করবে না। ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে নেকির ভয়ে পলায়ন করতে থাকবে। মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। ওই দিন নিচের জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ওরে আয়েশা, ওই দিন মানুষ লজ্জার কথা মনে থাকবে না, কার শরীরে জামা কাপড় আছে, কার শরীরে নাই, মানুষের চিন্তা থাকবে না। ওই দিন মানুষগুলো আকাশের দিকে তাকাইয়া ইয়া নফসি করে কান্দবে, নিচের দিকে তাকানোর কোনো সময় পাবে না। চতুর্দিকে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে। যদি একটা সরিষা দানাও যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ওই সরিষার দানাটাও মাটির মধ্যে গিয়া পড়বে না। এই পরিমাণে মানুষ হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী বলে, আমার সাহাবায়ে কেরাম শুনো, ওই হাসরের কঠিন ময়দানের ভয়াবহ আযাব থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াতে ঈমান এবং আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল ওই দিন কাজে আসবে। হাসরের ময়দান কায়েম হবে, সূর্য তাপ দিবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে। লড়ার মধ্যে যখন ডিম বাজে, লড়ার মধ্যে যখন মাছ বাজি করে, হোটেলে, বড় বড় হোটেলে দেখবেন কি পরিমাণে গরম থাকে, এর চাইতেও বেশি গরম হবে। হুজুর এখানে আছে, জিজ্ঞাসা করবেন, হাদিসের মধ্যে আছে, আমাদেরকে যখন হুজুররা পড়াইতেন, বলে যে কামারে যখন লোহা পুরাত দেয়, বের করে বের হয়, তখন ওই লোহাটা লাল থাকে, এটার মধ্যে যদি কেউ পাড়া দেয় কি অবস্থা হবে? হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, উপর দিয়ে সূর্য তাপ দিবে, নিচে দিয়া ওই তামা গরমের মধ্যে যখন পাড়া দিবে, মানুষের পায়ের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ওই দিন আল্লাহ তাআলা মানুষদেরকে এভাবে সিংহাসন কায়েম করবেন। গোটা পৃথিবী যে আছে, ওই পৃথিবীর মেডেল হইল, মধ্যস্থল হইল কাবা শরীফ। কন্যা সুবহানাল্লাহ। চতুর্দিক দিকে মাপবেন, মাঝখানে পৃথিবীর মধ্যস্থল হইল খানায়ে কাবা। ওই খানায়ে কাবাটা হবে আল্লাহর সিংহাসন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে সিংহাসনে বসবেন, সমস্ত মানুষ আমরা এভাবে হাসরের ময়দানে দাঁড়ায় থাকবো, বিচার কার্য ফয়সালা হবে। বিচার করবেন, চুল পরিমাণ জায়গা সামনে অগ্রসর হইতে পারবেন না জবাব না দিয়ে। সবাইকে জবাব দিতে হবে। দুনিয়ার বাড়িতে মামলা হইলে জেলে ধরে নিয়ে পরে ছুটানোর লোক থাকে, ওই জায়গায় কেউ ছুটাবে না, কেউ সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একজন আরেকজন থেকে পলায়ন করবে। ভাই ভাইকে দেখলে বলবে, না এ আমার দুনিয়াতে ভাই ছিল না। ছেলে যাবে, আম্মা আমাকে একটা নেকি দাও, তোমার মতো সন্তান আমার দুনিয়াতে ছিল না। সরাসরি অস্বীকার করবে। সেই দিন একটা ব্যক্তি থাকবে, যিনি আমাকে সহযোগিতা করবেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা সিংহাসন কায়েম করে ভাষণ দিবেন, সমস্ত মানুষ এভাবে দাঁড়াবে, দুনিয়ার যত রাজা বাদশাহ আছে সবাই দাঁড়াবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের নির্বাচিত বেগম খালেদা জিয়া আজকে রাত সকাল ঘোষণা হয়েছে দুনিয়া থেকে চলে গেছেন। এত বড় ক্ষমতার অধিকারী ছিলেন, গোটা বাংলাদেশ তার আঙ্গুলের ইশারায় চলতো। দুনিয়াতে আছে না চলে যেতে হয়েছে? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই বান্দিকে জান্নাতুল ফিরদাউস দান করুক, সকলে বলে আমিন। আরো যারা দুনিয়া থেকে চলে যাইতেছে সকলকে যেন আল্লাহ মাফ করে দেয়, সকলে বলে আমিন। এই যে দুনিয়া থেকে চলে গেছে, তাহলে বোঝা যায় আমরা, আপনি আর আমি কে? তারাই যেহেতু কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে তারা যেহেতু থাকতে পারলো না, আপনার আমার দুনিয়া থেকে যাইতে হবে। শয়তানে ভুলাইয়া দেয়। আল্লাহ তাআলা এইভাবে সিংহাসন কায়েম করে বসবেন। সভাপতি হইলেন ওই দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পাশে নবী থাকবেন, নবী, আর আল্লাহ স্বয়ং বক্তা হবেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই দিন ভাষণ দিবেন, কঠিন কঠিন হুঙ্কার দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, ও পাপিষ্টের দলেরা, দুনিয়াতে 3 বেলা খাইছো আর গুনাহ করছো, মানুষের পিছে লাগছো, একজন আরেকজনের জমি দখল করছো, একজন আরেকজনের পিছে ঘুরছো, একজন আরেকজনের হক নষ্ট করছো, ভাই হইয়া বোনের ওয়ারিশ দেও নাই, ভাই হইয়া বোনকে ঠগাইছো, এক ভাই আর এক ভাইকে জুড়ে সম্পত্তি নিয়ে গেছো, একজন আরেকজনকে ঠগাইছো, দুনিয়াতে মিথ্যা কথা বলছো, গুনাহ করছো, পাপাচার করছো। দৈনন্দিন মুয়াজ্জিন 5 বার মসজিদে আযান দিত, আরে মুয়াজ্জিন আযান দেয় না, মনে করো মুয়াজ্জিন রাখছো বেতন দিয়া মুয়াজ্জিন আযান দেয়, মূলত মুয়াজ্জিন আযান দেয় না, মুয়াজ্জিনের কণ্ঠে মহান আল্লাহ তোমাকে ডাকে। মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার ডাকে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে 5 বার স্মরণ করছি। 3 বেলা খাইছো, কিন্তু আমি আল্লাহ তোমাকে ডাকছি 5 বার, কিন্তু মসজিদে তুমি গেলা না, যেই কেউ তুমি না দেখার দান করেছো। আজকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। 2 দল একসাথে থাকা যাবে না, 2 দল আলাদা আলাদা হয়ে যাও। ও ভাইজান, একই জায়গায় বসে ওয়াজ শুনেন, একই মসজিদে নামাজ পড়েন, একই দোকান থেকে তরকারি কিনেন, একই জমিনে হাঁটাচলা করেন, এক রাস্তা দিয়ে চলাফেরা করেন, একই জায়গায় বসে 4 আড্ডা জায়গায় আড্ডা দেন, একই জায়গায় চলাফেরা করেন, এক জায়গায় এক বাড়িতে বসবাস করেন। আল্লাহ বলবেন, না না না, আজকে হাসরের ময়দানে একসাথে থাকা যাবে না, আলাদা হয়ে যাও। গুনাহগাররা এক লাইনে দাঁড়াও, নেককাররা আরেক লাইনে দাঁড়াও। কেন দাঁড়াইবা? যেন আমার ফেরেশতারা তোমাদেরকে চিনা প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 2 দলে বিভক্ত করবেন। এক দল যারা দুনিয়াতে নামাজ পড়তো না, রোজা রাখতো না, আল্লাহর হুকুম মানতো না, তাদেরকে বাইরেইয়া পিটাইয়া ছাগলের পালের ন্যায় পাগুলো উপর দিকে দিয়া জমিনের মধ্যে মাথাটা লাগাইয়া নাকে খোঁজ দিয়া টাইনা হেঁচড়াইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই দল যাবে জাহান্নামে, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে। ও ভাইজান, আরেক দল যারা দুনিয়াতে আপনাদের মতো দুনিয়া
দুনিয়াবি কথাগুলো শুনতো, কোরআন হাদিসের কথা শুনতো, মসজিদে গিয়ে নামাজ পড়তো, নবীর মুহাব্বত রাখতো। দুনিয়াতে যারা ঈমান এবং আমল রাখতো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়া তাদেরকে আল্লাহ তাআলা ডান কাতারে দাঁড় করাবেন। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আহলান সাহলান মারহাবা, প্রধান বক্তা আসলে যেমন স্লোগান হয়, মন্ত্রী ম্যাজিস্ট্রেট এমপিরা আসলে যেমন মানুষ পিছনের দিকে নারায়ে তাকবীরের স্লোগান দেয়া যায়, ওই সমস্ত জান্নাতের মানুষগুলোকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরেক দলকে সম্মান দিয়া, লাল গালিচা বিছাইয়া, এমপি মন্ত্রীদের পদ দিয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া আল্লাহর তৈরি আল্লাহর মুমিন বান্দাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। ওই জান্নাতে কারা কারা যাইতে রাজি হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। এই জন্য ঈমান এবং আমল করতে হবে। দুনিয়াতে কোনদিন এই কথা আমরা স্বীকার করব, এই দুনিয়াতে আমরা কোনদিন অপরের ক্ষতি করব না, নাফরমানি করব না, জবানে মিথ্যা কথা বলবো না, আল্লাহর হুকুম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এত সুন্দর মসজিদ করছেন, যদি আমরা না আসি, নামাজ না পড়ি, তাহলে তো হবে না। এই জন্য এই মহল্লার মধ্যে আজকে আপনাদের মেহনতে যে মাহফিল হয়েছে, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, আল্লাহ তাআলা যেন এই মাইকের আওয়াজ যত দূর যাইতেছে সবাই জিন্দা মুর্দা সকলকে আল্লাহ মাফ করে দেন। সকলে বলে আমিন।